Bisi burum barni ter khlaijagai phaio hoham dadomni bisingti taklaibo barni ter khlaijaka sabrum bwkhastini bising khobjaknai amligatni Mahadev tilao khlaijaka barni ter saklaya hoilaya wnglaijak borok banglaimani barni ter no rwksawi sangrongshalo phungni simi kwthar tukulaimung bahaino nukjakha hakchalni borok phailaijak chaklaya hoilaya wngjaak Mahadev tilao barni ter naina phainai tei mwtai khulumna phainai kwthar tui tukuna phainai ro borok chaklaya hoilaya wngma bai o ter taibo mwchangmani nukjakha chwngsacha wngwi phaimani nukjakha। এখন আমরা দাঁড়িয়ে আছি আমলিঘাট শিববাড়ি প্রাঙ্গণে। এই আমলিঘাট ত্রিপুরার রাজন্য আমল থেকে একটা প্রাচীন জনপদ। একসময় এখানে রাজস্ব সংগ্রহের একটা অফিস ছিল। রাজার সঙ্গে সমতল ত্রিপুরার যেটা ইংরেজদের শাসনাধীন ছিল তাদের সঙ্গে 10 আনা 6 আনা ভাগে রাজস্ব বিনিময় হতো ভাগাভাগি করে, এবং সেই সময় থেকে এই জনপদ একটা বর্ধিষ্ণু এলাকা হিসেবে পরিচালিত বা প্রচলিত ছিল। অনেক প্রাচীন লোক এখানে বসবাস করতেন এক সময়, অনেকে এখন চলে গেছেন এখান থেকে। তো এই যে আমরা সন্ন্যাসী টিলাতে দাঁড়িয়েছি, এটারও একটা ইতিহাস, কিছু মিথ তার সঙ্গে জড়িয়ে রয়েছে। একজন সন্ন্যাসী নাকি এখানে একাকী বসবাস করে অবস্থান করে ধ্যান করতেন, এবং তিনি এই মন্দিরটি স্থাপন করেন। তার নামে এই টিলাটার নাম হয় সন্ন্যাসী, এবং এই মন্দিরটি হলো মহাদেব মন্দির, শিবের মন্দির। এখানে বৈশিষ্ট্য হলো এই টিলাটার ছোট নাতি উচ্চ টিলাটার চারিদিকে অজস্র বেলগাছ রয়েছে, যে বেলগাছ কেউ লাগায়নি, প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়েছে। আর এই যে সন্ন্যাসী টিলা, এই সন্ন্যাসী টিলা থেকে কিছু দূরেই বাংলাদেশের ওপারে চন্দ্রনাথ পাহাড়, যেটা একটা শৈব তীর্থক্ষেত্র। জানা যায় যে একসময় এই দিক দিয়েই তীর্থযাত্রীরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যেতেন। মাঝখানে ফেনী নদী থাকায় কিছুটা বাধা রয়েছে, নইলে এই রাস্তা ধরে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছানো যায়। তো তারা এই তীর্থে যাওয়ার সময় এখানে কিছুক্ষণ অবস্থান করতেন, বা এখানে যে শিবের প্রতিমা রয়েছে সেটাতে মানত করতেন। এই কারণে এটা অনেক প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ। আর এই আমলিঘাট গ্রামটা ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এই কারণে যে শমশেরগাজীর একটা দুর্গ ছিল এই আমলিঘাটের এক প্রান্তে। একসময় শমশেরগাজী দোর্দণ্ড প্রতাপ ছিল, ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ করে শমশেরগাজী ত্রিপুরা রাজাদের প্রতিহত করেছেন। তারা পরে উদয়পুরে চলে যেতে বাধ্য হয়েছিল। এছাড়া এই অঞ্চল থেকে আমাদের যে মিথ, মনসামঙ্গল কাব্যের মিথটাও জড়িত। এখানেই পাশে যেটা মেরুকুম বলা হয়, এটাকে বলা হচ্ছে সাহেবেনের বাড়ি, অর্থাৎ বেহুলার বাপের বাড়ি। আর আমলিঘাটের নমস্কার, আমি আমলিঘাট বারণী মেলার সহ সম্পাদক। মেলার আমরা 27শে মার্চ 2025 আমাদের বারণী মেলার প্রোগ্রাম শুরু। বিএসএফ, এসডিএম, আরক্ষ প্রশাসন এবং মেলা কমিটি, আমলিঘাট পঞ্চায়েত সবার সহযোগিতায় আমরা এই মেলা শুরু করেছি। আপনাদের সবার সহযোগিতা এবং সকালবেলা থেকে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে? সকালবেলা থেকে মোটামুটি একটা ভিড় আছে, দুপুরের দিকে আরও বাড়বে। এখন অনেকে ওই আমাদের যে ফেন্সিংয়ের বিএসএফের গেটের একটা সমস্যা ছিল, আমরা এটা কমান্ড্যান্টের সাথে কথা বলে এটা সলভ করেছি, এবং এটা মোটামুটি সলভ হয়ে গেছে। তারা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা আমাদেরকে দিচ্ছে। এখন স্নানান্তর্পণ তো চলছে না? চলছে, ভালোই চলছে। কিভাবে স্নান করতে যাচ্ছে? তারা আই কার্ড একটা বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট তাদের এখানে তারা এটা দেখছে,
দেখে এটা ইয়ে করছি। কত লোক গতবার আমাদের বিএসএফের রেকর্ডে ছিল এটা 4700 লোক স্নান করেছে। এবার আশা করি এটা ক্রস করবে, আরও বেশি হবে। কি কি প্রোগ্রাম আছে? 4000। এখানে হবে আমাদের এই নলুয়ার শঙ্কর মঠ থেকে আগত সন্ন্যাসীদের দ্বারাই এই গীতা কীর্তন, চণ্ডীপাঠ এগুলি। তারপরে আছে আমাদের এই নিচের মন্দিরেও একটা আমরা সামান্য একটা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছি, এখানেও করেছি জল এবং প্রসাদ। তারপরে মেলার আপনাদের সবার সহযোগিতা কামনা করি, আশা করি। মন্দিরকে কেন্দ্র করে আপনারা সরকার পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা চাইছেন হ্যাঁ, আগামী দিনে? সহযোগিতা পাচ্ছি। এই যে এই রাস্তাটা এখন এটা সোলিং হচ্ছে, এটা পেপার ব্লক হবে এই যে চতুর্দিকে। এটা 7.5 লাখ টাকা এটা স্যাংশন হয়েছে আরডি থেকে। নিচে একটা আমাদের এই পিঙ্ক টয়লেট যেটা 4.5 লাখ টাকা স্যাংশন হয়েছে, বিডিও সব এটা স্যাংশন দিয়েছে। এটার কাজও শুরু হবে 28 তারিখ থেকে, কালকে থেকে শুরু হবে। তারপরে আমাদেরকে একটা গেস্ট হাউস দিয়েছে আরডি থেকে। গভর্নমেন্ট থেকেও আমরা অনেক সাহায্য সহযোগিতা পাচ্ছি। আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে, আমাদেরকে জলের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের পঞ্চায়েত তরফ থেকে অনেক অনেক সহযোগিতা করছে। এই মহাদেব বাড়িতে যে বারুণী স্নানের আয়োজন করেছেন আপনারা, কত বছর ধরে চলছে? আজকে কি ধরনের কর্মসূচি আছে এবং আগামী দিনে এই যে পূর্ণস্থান এর পরিধি আরও ব্যাপ্তি আরও বাড়ানোর জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন? আমদিঘাটের বারুণী মেলা আমার যতটুকু জানা এটা প্রায় রাজার আমল থেকেই চলছে। কত সাল ঠিক আমি সঠিক বলতে পারবো না, অনেক পুরনো। সে আমাদের পূর্বপুরুষরাও এখানে করে গেছেন। তো সে আমদিঘাটের বারুণী মেলা এটা একটা ঐতিহ্যপূর্ণ স্থান আমাদের এই আমদিঘাটেরটা। আমি মনে করি আমদিঘাটের বারুণী মেলাটা সারা ত্রিপুরায় যে বারুণী মেলা হচ্ছে তার থেকে একটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি বলবো এটুকু এই জন্যে যে এত বিশাল একটা ফেনী নদীর পার, সেই পারে আমদিঘাটের বারুণী মেলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলে ফেনী নদীর পারে শিব মন্দির, যেটা বিশেষত চট্টগ্রামে আদলে সেই শিব মন্দিরের মতোই অনেকগুলি সিঁড়ি, যেখানে 108টা সিঁড়ি আছে। এখানে অনেক কবি সাহিত্যিকরা এসেছেন, এইখানে তাদের এই সিঁড়িগুলি নিয়ে অনেক কবিতা লিখেছেন। তো এই 8টা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যে উঠা, সবচেয়ে দুপুরের সময় যে অসংখ্য মানুষ এখানে সমাগম হন, সেই সিঁড়ি বেয়ে একেবারে উপরে উঠা আবার নামায়, এই যে একটা অসাধারণ একটা দৃশ্য, এই দৃশ্য আমি মনে করি সারা ত্রিপুরাতে কোথাও আর পাওয়া যাবে না। তাই এই আমদিঘাটের বারুণী মেলাটা, ঐতিহ্যবাহী বারুণী মেলাটা সবচেয়ে একটা আকর্ষণীয়। আমি আহ্বান জানাবো আজকের এই বারুণী মেলাতে যারা এখনও আসেননি, মেলা কমিটির পক্ষ থেকে অবশ্যই আপনারা এসে দেখে যাবেন, এই মনোরম দৃশ্যটা উপভোগ করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিকেল থেকে সন্ধ্যের সময় যে যখন আলোকসজ্জা সজ্জিত হয় এই বারুণী মেলা, এত একটা অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, ভাবতেও পারবেন না। আসুন সবাই। আগামী দিনের জন্য আপনি যে কথা বললেন, আমি মনে করি আগামী দিন এই বারুণী মেলা, এটা আমাদের একটা কমিটির সঙ্গে আলোচনা হয়েছে, আমরা 2 দিন না হয় মানে আগের দিন থেকে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলাটাকে একটা ব্যাপ্তি তৈরি করতে আমরা চেষ্টা করব। কারণ এই আমদিঘাটের বারুণী মেলাকে কেন্দ্র করে সারা ত্রিপুরায় যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে শিব মন্দিরকে কেন্দ্র করে। আপনারাও হয়তো দেখেছেন এই শিব মন্দিরকে কেন্দ্র করে এই অঞ্চলে এখানে যে একটা পরিবেশ, এই পরিবেশের জন্যে শিব মন্দিরের উপরে 16 ফেব্রুয়ারি কবিতা সম্মেলন হয়ে গেছে সারা ত্রিপুরা থেকে, এবং এমনকি পশ্চিমবঙ্গ থেকেও কবি সাহিত্যিকরা এসে গেছে। তাই আমি আশা করব আগামী দিনে আমাদের এই বারুণী মেলা এবং শিব মন্দির উন্নয়নের ক্ষেত্রে সরকারও পদক্ষেপ নেবেন আশা করি।
উপরন্তু আমি এটুকু প্রত্যাশা করব, আমাদের পাশাপাশি একটা পার্ক আছে, পার্কের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই পার্কটার যদি সুব্যবস্থা করা হয় বা এটা আবার যদি পুনর্নির্মাণ করা হয়, তাহলে আমি মনে করব আগামী দিনে আমাদের এই আমদিঘাটের দর্শনার্থীদের শিব মন্দির কাছে এবং, জানতে পারবে না? বারুণী মেলা এটা আকর্ষণীয়। ধন্যবাদ।